সুখপুকুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক জমিদার। জমিদারের অনেক জমি জায়গা ছিল। তার বাড়িতে দেখাশোনার জন্য একটি লোক কাজ করত। লোকটির নাম কার্তিক। তার একটি ছোট্ট ছেলেও ছিল। ছেলেটির নাম বিশু। পরের দিন সকালে কার্তিক তার ছেলেকে বলল, বিশু, বিশু, কোথায় যাচ্ছিস? স্কুলের সময় হয়ে গেল তো। তোর গোছানো হয়ে গেছে? তোকে দিয়ে আমি আবার জমিদার বাড়িতে কাজে যাব। এই তো বাবা হয়ে গেছে, চলো যাই তাহলে। কিন্তু কিন্তু কি হয়েছে আবার? কি হলো বল? বাবা, তুমি কখন ফিরবে বাড়িতে? তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল আমার। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, বিকালে বাড়ি আসি, তারপর শুনবো তোমার কথা। আর হ্যাঁ শিবু, মন দিয়ে পড়াশোনা করো। তোমাকে কিন্তু অনেক বড় হতে হবে। পড়াশোনা করার পর তুমি চাকরি করবে। গ্রামে তোমাকে সবাই কত ভালোবাসবে। সবচেয়ে বেশি খুশি হব কে জানো? আমি ও তোমার মা। আচ্ছা ঠিক আছে বাবা, এবার তাহলে তুমিও কাজে চলে যাও এবং আমিও ক্লাসে যাচ্ছি। তোমারও দেরি হচ্ছে এবং আমারও দেরি হয়ে যাচ্ছে। চলি তাহলে বাবা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তারপর কার্তিক জমিদার বাড়িতে কাজে চলে যায়। কি কার্তিক, কি খবর তোমার? এই চলছে কোনো রকম বাবু। বাবু, বলছি কিছু টাকা দেবেন? স্কুলে সবাই নতুন ড্রেস পরে যাচ্ছে। ছেলেটি খুব জেদ ধরছে একটি নতুন ড্রেস কেনার জন্য। যদি কিছু টাকা দিতেন তো খুব উপকার হতো আমার। দেখেন যদি কিছু দিতে পারেন কি। বলছি, এই মাসের মাইনে তো তুমি আগের মাসেই নিয়ে নিয়েছো, তাহলে এখন কিভাবে টাকা চাইছো? কাজ করো, মন দিয়ে কাজ করো। তবে দেখছি কি করা যায়। পরে কার্তিক বুক ভরা কষ্ট নিয়ে কাজ করতে শুরু করলো। কার্তিক বাইরে ফুল গাছে পানি দিচ্ছে আর মনে মনে ভাবছে, এভাবে আর কতদিন চলবে? ছেলে তো আমার বড় হচ্ছে, তাকে অনেক বড় কলেজে পড়াতে হবে, অনেক পড়াশোনা করাতে হবে, অনেক টাকা পয়সার দরকার। এভাবে চলবে না, কিছু একটা করতে হবে। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমার একটু দয়া করেন, আমাকে একটু দয়া করেন। ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে। ফেরার পথে দেখে একটি মানুষ বেহুশ হয়ে পড়ে আছে মাটিতে। ছেলেটি কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে তার কাছে চলে গেল এবং বলল, কে কে আপনি? এখানে এমনভাবে শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? বিশু বুঝতে পারল যে লোকটি জ্ঞান হারিয়েছে। লোকটি এখন বেহুশ। বিশু তার ব্যাগ থেকে পানির বোতলটি বের করে
সেই ব্যক্তিটার মুখে ছড়ালো। কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরল। তখন বিশু বলল, কাকু, কে আপনি? এখানে এমনভাবে পড়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমি শহরে থাকি, তোমাদের এই গ্রামে আমি নতুন। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কেমন জানি মাথাটা ঘুরে উঠল। তারপর আমি বেহুশ হয়ে গেলাম এবং কি হলো আমার কিছুই মনে নেই। বলছি, যাই হোক, আপনি যখন এখানে নতুন তখন চলেন না আমাদের বাড়িতে। আপনি না হয় কয়েকটা দিন আমাদের বাড়িতেই থেকে যাবেন। বিশু তারপর লোকটিকে বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে যাওয়ার পর মাকে ডাকতে লাগলো। মা, ও মা, শুনছো? এই দেখো আমি কাকে নিয়ে এসেছি বাড়িতে। কে কে এটা? তুই কাকে নিয়ে এসেছিস? এই লোকটি হচ্ছে আমাদের অতিথি, কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকবেন। আচ্ছা, ঠিক আছে, তুই একটু ঘরে আয় তো বিশু, তোর সাথে কিছু কথা ছিল। তারপর মা তাকে নিয়ে ঘরের ভিতর চলে গেল এবং কি যেন বলতে লাগলো। লোকটি একটু ফিসফিসের আওয়াজ শুনতে পেল। মা বলছে, বাড়িতে তো খাওয়ার কিছুই নাই। তোর বাবা এখনই কাজ থেকে বাড়িতে ফিরবে, আর অল্প কিছু খাবার আছে যেটা আমাদের দুজনেও ঠিক মতন হবে না। আচ্ছা মা, তাহলে আমার খাবারটা তুমি ওই কাকুটাকে দিয়ে দাও। আমি না হয় আজকে দিনটা না খেয়েই কাটাবো, আর একদিন না খেলে কি যায় আসে। লোকটি তাদের সব কথা শুনল। তারপর বিশুর মা লোকটিকে ঘরের ভিতর নিয়ে গেল। বিশুর মা বিশুর জন্য যে ভাতগুলো রেখে দিয়েছিল সেই ভাতগুলো লোকটিকে দিয়ে দিল। লোকটি খাওয়া দাওয়া শুরু করলো এবং সে খেতে খেতে ভাবছে যে মানুষের কতই না কষ্ট হতে পারে। সত্যি পৃথিবীর বুকে এখনো অনেক সুন্দর মনের মানুষ আছে। আমাকে কিছু একটা উপকার করতে হবে তাদেরকে। পরের দিন সকালে বিশুর সাথে লোকটি গল্প করছিল। লোকটি বলতে লাগলো, বিশু, তোমার জবাব হয় না। সত্যি তুমি খুব সুন্দর মনের মানুষ। যেমন তোমার নাম তেমন তোমার কাম। যাই হোক, আমি তোমাকে একটি জিনিস দেব, তুমি কিন্তু না করবে না। তোমাকে কিন্তু নিতেই হবে জিনিসটি। না না, আপনি দেবেন যখন আমি না করব কেন? ঠিক আছে, দাও তাহলে। এই নাও, এটি হলো পাহাড়ি আম গাছ। তুমি এই গাছটি তোমার বাড়ির সামনে লাগিয়ে দেবে। আশা করছি এই গাছটির থেকে ফল হওয়ার পরে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। আচ্ছা ঠিক আছে কাকু, এবং আপনিও অনেক ভালো মনের মানুষ। এই বলে লোকটি চলে গেল। তারপর বিশু বাড়ির সামনে গাছটি লাগিয়ে দিল এবং যত্ন করল। কিছুদিন পরেই গাছটিতে আম হতে শুরু করলো। তাই না দেখে বিশুর বাবা মা খুব খুশি হলো এবং বিশু তার বাবাকে বলতে শুরু করলো, বাবা,
আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। আমরা আমগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করব এবং অনেক বড়লোক হয়ে যাব। হ্যাঁ খোকা, ঠিক বলেছিস। পরের দিন সকালে বিশুর বাবা আমগুলো বিক্রি করতে গেল। কিছুক্ষণের ভিতরে আমগুলো বিক্রি হয়ে গেল। বিশুর বাবা ভাবতে লাগলো, যাই হোক, ভালোই হলো তাহলে। এর থেকে কিছু টাকা আমি জমিদারের কাছে দিয়ে আসব, যেটা জমিদার আমার কাছে পায়। জমিদার মশাই, জমিদার মশাই, এই নিন আপনার টাকা, যেটা আপনি আমার কাছে পেতেন। আর আমি কাল থেকে কাজে আসব না। কেন কার্তিক, তোর আবার কি হলো? কাজে আসবি না কেন? কাল থেকে আমি আমের ব্যবসা করব। আচ্ছা কার্তিক, যেটা ভালো বোঝো সেটা করো, অনেক বড় হতে পারবে, কারণ তুমি অনেক সৎ মনের মানুষ। তারপর থেকে কার্তিকদের সংসারে আর কোনো অভাব আসলো না।